আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব এই ফটোশপ CS6 এর মাধ্যমে ফটোশপের ডিজাইনটি কিভাবে করবেন, বা আপনার নিজের ছবিকে কিভাবে এরকম একটা সুন্দর রূপ দিবেন। তো আমি যে সফটওয়্যার দিয়ে করেছি এটা ফটোশপ CS6। আপনারা 7এও করতে পারবেন, ফটোশপের যে কোনো ভার্সন দিয়ে করতে পারবেন। তো চলুন শিখে নিই কীভাবে ডিজাইনটা করা যায়। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো শুরু করি। ওপেন করব, ফেসবুক ওপেন করব, তারপর ছবিটি ওপেন করব। ছবিটি ওপেন করার পর ছবিটি আনলক করে নেব। এখানে ডাবল ক্লিক করলে ছবিটি আনলক হয়ে যায়। তারপর কাস্টম টুল নেব। কাস্টম শেপ টুল থেকে আমরা এখানে এই অ্যাঙ্গেলটি নেব। এটা নিয়ে এখানে একটি বক্স টানবো আমরা কাস্টম শেপ দিয়ে। এই যে এভাবে একটা বক্স টানবো, তারপর এটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে আমরা পার্সপেক্টিভ টুলটা সিলেক্ট করব। মাউসের রাইট বাটনে ক্লিক করে তারপর নিচের দিকটা টেনে আমরা একটু পিছনে বাঁকা করে দেব। তারপর আবার কাস্টম শেপ টুলটা নেব, নিয়ে এভাবে নিচে আর একটা বক্স টানব। তারপর এটাকেও একই কায়দা পার্সপেক্টিভ সিলেক্ট করে নিচের দিকটা একটু টেনে উপর দিকটা একটু বাঁকা করে দেব। তারপর ওকেতে ক্লিক করেন। এরপর 1 নম্বর শেপটা সিলেক্ট করে ইরেজার টুল নেবেন। ইরেজার টুল নিয়ে আমরা এই যে এখানে নিচে পায়ের অংশটি মুছে দেব। এখানে মোছার সময় খেয়াল করতে হবে যেন সুন্দরভাবে মোছা হয়। এই অংশটা মাঝখানের অংশটা থাকবে এবং দুই পাশের অংশটা থাকবে। এরপরে 2 নম্বরটা সিলেক্ট করুন। 2 নম্বর শেপটা সিলেক্ট করে একই কায়দায় আমরা এটা মুছব। তো মোছার সময় আমি তাড়াতাড়ি মুছছি কারণ আমার সুন্দর না হতে পারে। আপনারা নিখুঁতভাবে মোছার চেষ্টা করবেন, আস্তে ধীরে, অবশ্যই সুন্দর হবে। এইভাবে মুছে দেবেন। তারপর 0 লেয়ার ছবির লেয়ারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে ইরেজার টুল আবার সিলেক্ট করে আমরা ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা মুছে দিব। এটা আপনি অনেক টুল দিয়ে করতে পারবেন, কিন্তু আমি ইরেজার টুল দিয়ে করতেছি। আপনারা ইচ্ছা করলে অন্য অন্য টুল দিয়ে করতে পারবেন। তো বক্সের বাহিরে যে অংশটুকু আছে ছবির, এই অংশটুকু মুছে দেবেন। মোছা হয়ে গেলে এই যে এরকম চারপাশ মোছা হয়ে গেলে তারপর 3 লেয়ার সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার যদি প্রয়োজন হয় এটাকে বড় ছোট করতে পারবেন বা এদিক ওদিক নাড়াচাড়া করতে পারবেন। যদি প্রয়োজন না হয় তাহলে আর সিলেক্ট করার দরকার নেই। সিলেক্ট করে এভাবে বড় ছোট করতে পারবেন। এই দেখুন, এদিক ওদিক নাড়াচাড়া করতে পারবেন। পজিশনে বসে গেলে এন্টার ক্লিক করুন। তারপর আপনার লেয়ারটিকে আরও সুন্দর রূপ দিতে নিচে একটি লেয়ার ক্লিক করুন। নিউ লেয়ার নিন। নিউ লেয়ার নিয়ে নিউ লেয়ারটা সিলেক্ট করুন। তারপর এখানে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করুন। গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে এখানে যে সাইন কালার আর হোয়াইট কালার গ্রেডিয়েন্টটা
সিলেক্ট করুন। এখানে আপনি ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারেন। তারপরে যে উপর থেকে নিচে টান দিয়ে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করুন। দেখুন কি সুন্দর একটা রূপ নিয়েছে, মনে হয় যে আপনি আকাশে ভাসতেছেন। তারপর শেপ লেয়ারগুলো সিলেক্ট করুন কাস্টম টুল দিয়ে। যেসব শেপ লেয়ারগুলো আমরা এঁকেছি, প্রথমে 1 নম্বরটা সিলেক্ট করুন। সিলেক্ট করে এখানে আপনি শ্যাডো দিতে পারেন। যে ব্যালেন্ডিং অপশনে ক্লিক করে এখানে ড্রপ শ্যাডো দিন। ড্রপ শ্যাডো দিয়ে এখানে অ্যাঙ্গেলটা করে দিন 90। তারপরে ডিসটেন্স 6 রাখুন, সাইজ রাখুন 15-তে। তারপর ওকেতে ক্লিক করুন। একই কায়দায় 2 নম্বর শেপটাও এভাবে ড্রপ শ্যাডো দিতে পারেন। ক্লিক করে 1 নম্বরটাকে কপি করে 2 নম্বরে দিয়ে দিন, পেস্ট করে ব্যাস হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন।